আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঢাকা থেকে চলে আসলাম রংপুরে এই গাড়িটা নিয়ে আসার জন্য। এটা আমার একটা দাদার গাড়ি। দাদা আমার কাছে খুবই পছন্দের একটা লোক। দাদাকে আমি পার্সোনালি খুবই ভালোবাসি, তাই দাদার কথা অমান্য করতে পারলাম না। সেজন্য শুধুমাত্র একটা পালসার গাড়ি আনার জন্য আমি ঢাকা থেকে রংপুর পর্যন্ত পৌঁছাই। জীবনে ফার্স্ট টাইম আমি রংপুরে গেছি। রংপুর থেকে আসার সময় দাদার বাড়িতে এই বাইকটা ছিল, দাদার পালসার গাড়িটা। এইটা আমি দাদার বাড়ি থেকে ঢাকায় নিয়ে আসলাম। আসার পথে কিছু ভিডিও করছিলাম, সেই ভিডিওগুলো এখানে পোস্ট করলাম। এটা হচ্ছে দাদার বাড়ি থেকে আসার সময় গাড়িটা নিয়ে আসলাম ঢাকায় এনে। ঢাকায় এনে গাড়িটা সেল করবে, সেল করে নতুন আর একটা বাইক কিনবে। সেই জন্য এই পালসারটা রাখতে চাইতেছে না। বিগত 10 বছর পালসারটা চালাইছে দাদা। গাড়িটা খুবই শখের গাড়ি ছিল। এই গাড়িটা দাদার ভাই দাদাকে গিফট করছিল, তাই গাড়িটা বেচার কোনো ছিল না। তো অনেক বছর যেহেতু হইলো, গাড়িটার বয়স প্রায় 10 বছরের কাছাকাছি হয়ে গেছে। সেই ক্ষেত্রে দাদাও চাইতেছিল যে গাড়িটা চেঞ্জ করার জন্য। অবশেষে মনে করেন যে আমি রংপুর থেকে গাড়িটা এনে ঢাকার উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসলাম। ঢাকায় এনে গাড়িটা সেল করলাম। সেল করার পরে দাদা একটা গাড়ি নতুন নিয়েছে, সেটা হচ্ছে এফজেডএস ভার্সন 4। গাড়িটা আমার খুব ভালোই লাগে, খারাপ না। কিন্তু এই বাইকটা ভাই অস্থির একটা বাইক। রংপুর থেকে আমি যখন চালা আসছি 2014-15 সালের একটা বাইক, এত স্মুথনেস, এত স্মুথ, মানে বলার বাইরে। গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, গাড়িটা খুব ভালো লাগছিল। চাইছিলাম আমি আমার জিক্সারটা সেল করে এই বাইকটা নিয়ে রেখে দিব, তো সেটা আর আমার কপালে জুটলো না। আমি এখনো জিক্সারটা সেল করতে পারিনি। বাইরের টাকার দরকার ছিল আর্জেন্ট, আর আমি আসছিলাম বিপদে। সেজন্য আমি এই কাজটা করতে